গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা দারুণ মজাদার ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখতে পাচ্ছ সামনে একটা মারা যাওয়া তাল গাছ আছে। সেই তাল গাছে অসংখ্য শাক হচ্ছে, তার মানে কঠোর দিনের দাঁড়িয়ে কোঠর তৈরি হয়েছে। এই উপরে সব পাখিগুলো নিজে আগে করছে। হ্যাঁ বন্ধুরা, এটা সেই পাখি। এটা হচ্ছে রিংনেট প্যারট, অর্থাৎ রিংওয়ালা টিয়া পাখি, যাকে আমরা প্রকৃত ভাষায় পাহাড়ি টিয়া বলে থাকি। বাচ্চাকে খাওয়াইতে আসছে, আর অন্য কিছু। তো দুটো পাখি এসেছে। ওরা ওই কোঠরের মধ্যে বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেই ডিম থেকে ছোট ছোট ছানা তৈরি হয়েছে। তাদেরকে খাওয়াতে ব্যস্ত মা বাবা, দুই লোক আছে। মা বাবা দায়িত্ব নিয়ে তাদেরকে লালন পালন করছে। আমাদের প্রথম পছন্দের পাখির মধ্যে এটি হলো একটি টিয়া আছে, তার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আর হ্যাঁ শীতকাল না, এরা শীতকালেই তো বাচ্চা দিবে। সারাদিন বনে জঙ্গলে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করছে, করে এনে তাদের সন্তানদের লালন পালন করছে। কীভাবে গর্তের মধ্যে ঢুকে দুটাই আসছে, বাচ্চাকে খাইয়ে চলে আসছে। দেখুন বন্ধুরা, ওই মরা তাল গাছটা দেখুন, নিচের গর্তটাতেই আছে। একদম সুন্দর একটা মই হলে উঠে যাবে। সুন্দর মানে জায়গায় আছে। সচরাচর সাধারণত এদেরকে আমরা দেখতে পাই না। তো আজ বেখেয়াল বশত এটাকে আমি দেখতে পেলাম, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। বলবে কেমন লাগলো। হ্যাঁ, একদম ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে যাবে। দাঁড়ান, একটু চুপ করে দাঁড়ান। এই গাছটিতে এরা দীর্ঘদিন ধরে বাসা বেঁধে আসে। উপরের কোঠরগুলো এদের আগের বাসা। এরা যতবারই বাসা মানে ডিম পাড়ে তখনই এরা বাসা চেঞ্জ করে। এরা সাধারণত এই শীতের সময় ডিম পাড়ে, বছরে দুবার দেয়, এই ডিম দেয়। তো এই শীতকালেই এরা ডিম সাধারণত পাড়ে। নো কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর লাগছে। আমি অনেক দূর থেকে ভিডিওটা রেকর্ডিং করছি যাতে ওদের কোনো অসুবিধা না হয়, তাই হয়তো একটু অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো টিয়া পাখি।